মিচকে শিয়ালের এই কথা শুনে ম্যাজিক গ্যাসটি তাকে একটি জাদুর কলস দিয়ে তাকে বলল, তুমি এই কলসটি প্রতিদিন সকালে বিসমিল্লাহ বলে গরুর গায়ে বুলিয়ে দাও, তাহলে সে তোমাকে সোনার কয়েন দিবে। আসিমপুর ছিল ছোট্ট ও সুন্দর একটি গ্রাম। এই গ্রামে বাস করত মিচকে নামে একটা শিয়াল। তার আয় রোজগার খুবই সামান্য ছিল। তার একটিমাত্র গাভী ছিল। সে তার গাভীর দুধ বিক্রি করে কোনো মতো সংসার চালাতো। কিন্তু মিচকে শিয়াল অনেক গরিব কারণে তার বউ ঠিকঠাক মতো খেতে না পেরে অসুস্থ হয়ে পড়ে। মিচকে শিয়ালের কাছে তার বউয়ের চিকিৎসা করানোর মতো কোনো টাকাও ছিল না। না না, আমাকে কোনো একটা উপায় বের করতেই হবে। এভাবে কতদিন সে অসুস্থ হয়ে পড়ে থাকবে? এভাবে আমার বউ বিছানায় পড়ে থাকলে চিকিৎসার অভাবে মারা যাবে। না না, কিছু টাকা তো আমাকে জোগাড় করতেই হবে, তাহলে আমার বউকে চিকিৎসা করাতে পারবো। কিন্তু এত টাকা কোথায় পাবো? আমি একটা কাজ করি, আমার গরুটাকে বিক্রি করে দেই, তাহলে সে টাকা দিয়ে আমার বউকে চিকিৎসা করাতে পারবো। এছাড়া তো আর কোনো উপায় নেই। এই বলে মিচকে শিয়াল তার গরুটাকে বিক্রি করার সিদ্ধান্ত নেয়। গরুটিকে বিক্রি করার জন্য হাটের দিকে যাওয়া শুরু করে। কিন্তু হাটে যেতে মিচকে শিয়ালকে জঙ্গলের পথ দিয়ে যেতে হয়। হাঁটতে হাঁটতে সে গভীর জঙ্গলে চলে যায়। সেখানে যাওয়ার পর সে কান্নার আওয়াজ শুনতে পায়। এই জঙ্গলে কান্নার আওয়াজ কিসের? কে কে তুমি? কান্না করছো কেন? আর তুমি কোন জায়গা থেকেই বা কান্না করছো? আমার নাম ম্যাজিক গাছ। ও আচ্ছা, তোমার নাম ম্যাজিক গাছ। তাহলে তো নিশ্চয়ই তুমি জাদু করতে পারো। হ্যাঁ, আমি জাদু করতে পারি। তাহলে এভাবে কান্না করছো কেন? আমার বাচ্চা চারা গাছটি অনেক দিন ধরে না খেয়ে অসুস্থ হয়ে পড়ে গেছে, তাই কান্না করছি। তুমি আমাকে একটু সাহায্য করো, আমার বাচ্চাটাকে একটু খাবার দাও। আচ্ছা, তুমি কোথায়? তোমার সামনে। মিচকে শিয়াল একটু সামনে এগিয়ে যায়। ও আচ্ছা, তাহলে তুমি এখানে। আমার কাছে তো তেমন কোনো খাবার নেই, তবে তুমি চাইলে আমি এই গরুর থেকে একটু দুধ দিতে পারি। এই বলে মিচকে শিয়াল গরুর দুধ দহন করতে শুরু করে এবং দুধগুলো চারা গাছটিকে দেয়। এরপর চারা গাছটি সুস্থ হয়ে যায়। তোমাকে অনেক অনেক ধন্যবাদ, কিন্তু তুমি এই গরুটিকে নিয়ে এই জঙ্গল দিয়ে কোথায় যাচ্ছ? আমি অনেক বিপদে আছি। আমার বউ অসুস্থ, তার চিকিৎসার জন্য অনেক টাকা পয়সা প্রয়োজন, কিন্তু আমার কাছে কোনো টাকা পয়সা নেই যে, তাই আমার গরুটাকে বিক্রি করতে হাটে নিয়ে যাচ্ছি। ও তাহলে এই ব্যাপার, ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, তোমার গরুটিকে বিক্রি করতে হবে না। তোমার গরুটাকে নিয়ে বরং তুমি বাড়ি ফিরে যাও। কিন্তু এই গরুটা বিক্রি না করলে আমার বউকে চিকিৎসা করাবো কিভাবে? মিচকে শিয়ালের এই কথা শুনে ম্যাজিক গ্যাসটি তাকে একটি জাদুর কলস দিয়ে তাকে বলল, তুমি এই কলসটি প্রতিদিন সকালে বিসমিল্লাহ বলে গরুর গায়ে বুলিয়ে দাও, তাহলে সে তোমাকে সোনার কয়েন দিবে। তারপর মিচকে শিয়াল গরুটিকে সাথে করে বাড়ি নিয়ে এলো। তুমি এত তাড়াতাড়ি গরুটিকে বিক্রি করে চলে এসেছ? আরে না গো, আমি একটা জাদুর কলস নিয়ে এসেছি। জাদুর কলস? জাদুর কলস দিয়ে কি হবে? হা হা হা, চলো আমার সাথে দেখো কি হয়। এরপর মিচকে শিয়াল ম্যাজিক গ্যাসের কথা মতো বিসমিল্লাহ বলে জাদুর কলসটিকে গাভীর গায়ে বুলিয়ে দেয়। তখনই
এই গরুটির মুখ থেকে চকচকে সোনার কয়েন বের হতে থাকে। অপরদিকে এই গ্রামে ছিল দুষ্ট দুজন লোক। বাঘমশাই, মিচকে শিয়াল হঠাৎ করে এত বড় লোক হলো কিভাবে? কিছুই তো বুঝতে পারলাম না। আজকাল দেখি সে গ্রামের সবাইকে টাকা দান করে বেড়াচ্ছে। হরে ছোট, বিষয়টা আসলে বাবার মতো। চল আমরা তার উপর নজর রাখি। নিশ্চয়ই কোনো না কোনোভাবে জানা যাবে সে এত তাড়াতাড়ি কিভাবে ধনী হলো। দুষ্ট দুজন একথা বলে মিচকে শিয়ালের বাড়ির দিকে যেতে শুরু করে। আর তারা দেখতে পায় মিচকে শিয়াল তার গরুটিকে কি যেন বলছে। তখনই তারা দেখে গরুটির মুখ থেকে সোনার কয়েন বের হচ্ছে। এটা দেখে তারা হতবাক হয়ে যায়। বাঘমশাই, এ কি দেখছি? আমরা কি কোনো স্বপ্ন দেখছি? না তো। গরুর মুখ দিয়ে এতগুলো সোনা কিভাবে বের হচ্ছে? মিচকে শিয়াল এত কম সময়ে এত ধনী হতে পারলো কিভাবে? তার হাতের কলসটা কোনো সাধারণ জিনিস নয়, ওটা একটা জাদুর কলস। গরুর উপর ওটা ধরা মাত্রই গরুর মুখ থেকে সোনা বের হচ্ছে। এই শোন, আজই আমরা এখান থেকে পালিয়ে যাই। রাতে আবার আসব, তখন এই জাদুর কলস আর গরুটি নিয়ে পালিয়ে যাব। চল চল চল, কেউ দেখার আগে এখান থেকে বেরিয়ে পড়। পালা পালা। এরপরে একদিন রাতে ঠিক যখন মিচকে শিয়াল আর তার স্ত্রী ঘুমিয়েছিল, তখনই তারা জাদুর কলস আর গরুটি নিয়ে পালিয়ে যায়। হা হা হা, হি হি হি। দেখ ছোট দেখ, এবার আমরা অনেক ধনী হয়ে গেলাম। হি হি হি। আরে হ্যাঁ বাঘমশাই, ঠিকই বলেছেন। এবার থেকে আমাদের আর চুরি করতে হবে না, আমরা বসে বসেই খেতে পারবো। তারপর তারা জাদুর কলসটি দিয়ে গরুটিকে বুলিয়ে দেয়। এই গরু, এবার আমাদের অনেকগুলো সোনা দে। আমাদের অনেক সোনার প্রয়োজন, অনেক সোনার প্রয়োজন। দে বলছি, দে, দেরি করিস না, তাড়াতাড়ি দে। কিন্তু জাদুর কলস গরুটির শরীরে বুলিয়ে দেওয়ার আগে বিসমিল্লাহ বলতে হয় এটা তারা জানতো না। আর তাই সঙ্গে সঙ্গে গরুটি খুব রেগে যায়। আরে কি ব্যাপার? গরুটি সোনা না দিয়ে অনেক রেগে গেছে। আরে সে তো আমাদেরকে জানে মেরে ফেলবে রে। পালান বাঘমশাই, পালান পালান। বাঁচাও, আহ বাঁচাও, বাঁচাও, আহ বাঁচাও। বাঁচাও, আহ বাঁচাও। গরুটি এই দুষ্ট লোক দুটিকে লাথি আর গুঁতো দিয়ে মেরেই ফেলে। এতে করে এলাকার সকলেই এই দুষ্ট লোক দুটি থেকে মুক্তি পায়। আর তাই এলাকাবাসী সকলে গরুটিকে ধন্যবাদ জানায়। তুমিও যদি গরুটাকে ধন্যবাদ জানাতে চাও তাহলে কমেন্টে গিয়ে ধন্যবাদ লিখতে পারো। আজকের জন্য ভিডিওটি এখানেই শেষ। বিদায় বন্ধু।